মাছগুলো এত শয়তান কেমন? গর্তের ভিতরে ঢুকে পাহাড়ি মেয়েরা আমরা পাইট্টা যুগ বুঝছেন, এগুলো হচ্ছে পাইট্টা যুগ, মানে বড় বড় পানির। সো হে গাইস, আই এম টিপু। জানোই তো তোমাদেরই ভাই। আজকে আসছি পাহাড়ি মেয়েদেরকে বরতে। তো কিভাবে বরবো, কেমন করে বরবো, কি দিয়ে বরবো, সবকিছু দেখার জন্য ফুল ভিডিওটা দেখতে হবে। সো চলুন আর আজের ইন্ট্রো গল্প না করে সোজা ভিডিওটা শুরু করি। কিরে ভাই, এরকম গর্তের ভিতর ঢুকে এই মেয়েটা চিল্লাচিল্লি করতেছে কেন? তাছাড়া সে যে এরকম গর্তের ভিতর ঢুকে গিয়েছে তার থেকে কি ভয় লাগতেছে না? দেখেন গর্তের ভিতর থেকে কিভাবে তামিনে কুচা মাছ করতেছে। ও মাই গড, ও মাই গড, ও মাই গড। মেয়ে হয়েছে তো কি হয়েছে, এই মেয়েগুলাদের তো দেখি আমাদের থেকেও অনেক সাহস বেশি। একবার চিন্তা করে দেখেন কি রকম সাহস থাকলে গর্তের ভিতর ঢুকে আবার সেই গর্ত থেকে একটা সাপ বের করে নিয়ে আসে। এইটা আপনার আমার পক্ষে কখনো সম্ভব? আমার তো মনে হয় কখনোই সম্ভব না। আমাদেরকে খাবারের খোঁজে পাহাড়ে আর ঝিরিতে যাইতে হয়, আর না হলে কুচা মাছ ধরতে। কিরে ভাই, ও এমন করতেছে কেন? ওকে কি হরমোনে লাড়া দিচ্ছে নাকি? এদিকে এ ঢুকছে তো টাকি মাছগুলো কি বলবো, আমি কিছুই বুঝতেছি না। আমার তো মনে হয় মাছটা জায়গা মতো ঢুকে গিয়েছে, তাই হাত দিয়ে বের করার জন্য চেষ্টা করতেছে। পাইট্টা যুগ বুঝছেন, এগুলো হচ্ছে পাইট্টা যুগ, মানে বড় বড় পানির মধ্যে থাকে যে যুগ। হ্যাঁ, এটা যে যুগ সেটা আমরা সকলেই জানি, কিন্তু তুমি কেন এই যুগটা নিয়ে এইভাবে গাটাগাটি করতেছো? আচ্ছা, এই ভিডিওতে আপনারা সবাই দেখতে পাচ্ছেন সে একটা কত বড় যুগ নিয়ে গাটাগাটি করতেছে। এখন আমি আপনাদেরকে আরেকটা ভিডিও দেখাই। সেই ভিডিওতে একটা ছোট্ট যুগ দেখে সে কিরকম চিৎকার চেঁচামেচি করতেছে। ওয়াল্লাহ ওয়াল্লাহ গাইস, কত বড় যুগ! এই তো 1 মিনিট আগেও দেখলাম একটা ভিডিওতে সে কত বড় একটা যুগ ধরে আমাদের সবার মাঝে সেই যুগের পরিচয় দিচ্ছে। আবার এখন দেখতেছি ছোট্ট একটা যুগ দেখে ভয়ে সে চিৎকার চেঁচামেচি করতেছে। মানে এদের ন্যাকামি দেখে এমনিতেই মাথাটা গরম হয়ে যায়। যারা আমাদেরকে ভালোবাসো না তাদেরকে আই লাভ ইউ। বাট আমি তো তোমাদেরকে একটুও ভালোবাসি না, তার মানে কি আই লাভ ইউটা আমাকে বলছো? যারা আমাদেরকে সবচেয়ে বেশি ঘৃণা করো, হ্যাট করো, চোখের সামনে দেখলেই মেরে ফেলতে ইচ্ছে করে, তাদেরকে আই কিস ইউ। তু তার মুখটা দেখে তো আমার কাছে কেমন কেমন লাগতেছে। সে নাকি আবার দিচ্ছে আমাকে কিস। তবে সত্যি বলতে তার চেহারার সাথে আর বান্দরের পুটকির সাথে অনেকটাই মিল আছে। বান্দরের পুটকিটা দেখতে যেমন ঠিক তার চেহারাটাও দেখতে তেমন। এই তো এখানে একটা হচ্ছে বান্দরের পুটকি, আরেকটা হচ্ছে তার চেহারা, দুটোটাই কত মিল, তাই না? আমি তো ভাই প্রথমে বুঝতেই পারি নাই কোনটা বান্দরের পুটকি আর কোনটা তার চেহারা। हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। मैं हूँ बांग्लादेशी लड़की और हम हैं पहाड़ी लड़कियाँ। কিন্তু এটা তো আমরা সকলে জানি তুমি বাংলাদেশি মেয়ে এবং পাহাড়ে থাকো, তাহলে সেটা আবার হিন্দিতে বলার কি আছে? আচ্ছা, তুমি যখন হিন্দি ভাষায় কথা বলতেছো তাহলে তোমাকে একটা আমি হিন্দি ভাষায় কথা বলি। তুমহারা পুটকি বহুত চুটি হ্যায়। গাইস, আপনারা কেউ আবার কথাটা সিরিয়াসলি নেবেন না, আমি জাস্ট মজা করে বললাম। তোমাকে দেখে তো বোঝা যায় কি আমাকে আমাকে দেখে আবার কি বোঝা যায়? ভালোবাসো আমাকে, তাই না? এই জন্যই তো প্রতিদিন আমার ভিডিও দেখো, আমার ভিডিওতে লাইক করো, কমেন্ট করো। আজকে আই লাভ ইউ বলে যাও প্লিজ। মানে আল্লাহ তাআলা কি তাকে একটু লজ্জা শরম দেয় নাই? কিরকম নির্লজ্জ হলে এই কথাটা বলে? তবে পোলাপাইন যে তাকে কি পরিমাণ আই লাভ ইউ বলে সেটা তার কমেন্ট বক্সে না ঢুকলে বুঝতেই পারতাম না। বাহ, কি পরিমাণ আই লাভ ইউ বলছে পোলাপাইন, সেটা তো দেখেই বুঝতে পারতেছি। এত সুন্দর সুন্দর করে আই লাভ ইউ বলছে, এসব দেখে তো আমারও লোভ হচ্ছে। আরে বাপরে, এত সুন্দর আই লাভ ইউ! তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।